জুলাই অভ্যুত্থানের পরে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার ফিরে আসছে। সেই নির্বাচনে জনগণ, আমি আশা করি দীর্ঘদিন যেহেতু মানুষের বিপদে আপদে সুখে দুঃখে ছিলাম, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি ন্যায় সকল দাবি নিয়ে, আমি আশাবাদী জনগণের দিন যেহেতু ফিরে আসছে, ইনশাল্লাহ ভোটের মাধ্যমে ভৈরব কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাকে বিজয়ী করবে এই আসনে। আর যদি আল্লাহর রহমতে আমি বিজয়ী হই, সেক্ষেত্রে আসলে এই এলাকার সকল শ্রেণী পেশার মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্যই কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আসলে এই এলাকাগুলো খুব একটা ডেভেলপমেন্টের ছোঁয়া লাগেনি ভৈরব কুলিয়ারচরে। অতীতে যারা দায়িত্বে ছিল, যতটুকু মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন দরকার ছিল সেভাবে তারা কাজটা করেনি। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ যদি আমার সেই সুযোগ আসে, আমি প্রথমত আসলে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে, শিক্ষার মানের দিকে আমাদেরকে বেশি মনোযোগী হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত উন্নয়ন, পাশাপাশি শিক্ষার মানসম্মত শিক্ষা ব্যবস্থা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, ছাত্রদের বিভিন্নভাবে উৎসাহিত করা, শিক্ষকদের মানের দিক দিয়েও খেয়াল রাখা, তাদের নিয়োগের ক্ষেত্রেও যাতে মেধাবী শিক্ষক নিয়োগ পায়, এই বিষয়গুলো আমাদের অধিকতর খেয়াল দেওয়া উচিত। স্বাস্থ্য খাতে করুণ পরিস্থিতি ভৈরব কুলিয়ারচর আমি দেখেছি হসপিটালগুলোতে, ডাক্তারের সমস্যা, ইকুইপমেন্ট, নানাবিধ লজিস্টিক্স, অনেক প্রবলেম আছে। স্পেশালি আসলে এখানে একটা ভৈরবে একটা বড় হসপিটাল হতে পারে, এখানে মেডিকেল কলেজ হতে পারে। আমরা দেখেছি কিশোরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় হয়েছে। আসলে ভৈরব এমন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেখানে আমরা যদি একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চিন্তা করি, সেটাও ইনশাল্লাহ আমার পরিকল্পনায় আছে। কুলিয়ারচরেও আমরা তদ্রূপ শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ এখানেও ভালো একটা স্কুল নাই, ভালো একটা কলেজ নাই, একমাত্র কলেজ আছে এখানে। যদি আমরা একটা ভালো মানের আরেকটু মহিলা কলেজ করার চিন্তাভাবনা আছে এখানে। সব কিছু মিলিয়ে এখানে বেকার ছেলেদের চাকরির অনেক ঘাটতি আছে। অনেকেই মেধাবী, গরিব ঘরের সন্তান, লেখাপড়া করে সর্বোচ্চ বিদ্যাপীঠে, কিন্তু তাদেরকে সেইভাবে যে একটা সাপোর্ট দেওয়া, একটু সহযোগিতা করা, এখানে সরকারি চাকরির ক্ষেত্রেও আমাদের অনেক সুযোগ আছে। আমি ভবিষ্যতে আমাদের এই যুব সমাজ, তরুণ সমাজকে, ছাত্র সমাজকে এই ক্ষেত্রে উৎসাহিত করব। এখানে আসলে ভৈরব একটা বন্দর নগরী, ব্যবসায়িক এলাকা, পাশাপাশি এখানে মাদকের ব্যাপক ছড়াছড়ি, এবং সেটার ছোঁয়াটা এখন কুলিয়ারচরেও বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি। ইনশাল্লাহ এই মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। মাদক সেবনকারী, মাদক ব্যবসাকারী যারাই আছেন, সেখানে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে আমাদের তরুণ সমাজ, যুব সমাজকে এই মাদক থেকে দূরে সরানো যায়। অনেক সময় আমরা দেখি কি ছিনতাই, এই নেশাগ্রস্ত ছেলেরা মানুষকে বিভিন্ন ধরনের অপকর্মে তারা লিপ্ত হয়ে যায়। এখানে এই যুব সমাজকে, তরুণ সমাজকে ফেরাতে হলে আরেকটি সেক্টরে আমাদের মনোনিবেশ করা উচিত, সেটা হলো ক্রীড়া ক্ষেত্রে। আমরা যদি এই খেলাধুলার বিষয়গুলোকে আমরা মনোনিবেশ করি, যেমন আগে আমরা স্কুলে কলেজে আমরা দেখতাম যে প্রতি বছর স্পোর্টস হতো, বার্ষিক স্পোর্টস, সবাই আমরা রেডি হতাম, যার যার ইভেন্টে আমরা প্র্যাকটিস করতাম যে আমরা স্পোর্টসে অংশগ্রহণ করব। সেই স্পোর্টস কিন্তু এখন রেগুলারলি হচ্ছে না। আন্তঃ স্কুল খেলা হতো জেলাগুলোতে, সবাই সারা বছর একটা চিন্তা থাকতো যে ভবিষ্যতে আমরা এই খেলাগুলোতে অংশগ্রহণ করব, প্র্যাকটিস করতো। সেই জায়গাগুলোতে আমাদের মনোনিবেশ করতে হবে, এবং উপজেলা লিগ, জেলা লিগ, ফুটবল, ক্রিকেট, হকি, এগুলাতে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের এখানে করতে হবে। সর্বোপরি আমরা ভৈরব কুলিয়ারচরে সাম্য, মানবিক এবং সহ অবস্থানের একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, এবং বিশেষ করে আমরা সকল মানুষের মত প্রকাশের যে অধিকার, এখানে একটা এরকম একটা পরিবেশ আমরা করব। আর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এগুলো তো আসলে একটা গতানুগতিক যে ডেভেলপমেন্ট আছে, সেগুলো তো ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে। ভৈরবে আপনারা জানেন যে আরেকটা বিষয়, এখানে পাদুকা শিল্প ব্যাপকভাবে প্রসার ঘটেছে। এই পাদুকা শিল্পটার ব্যাপারে আমার একটা চিন্তা ভাবনা আছে। এখানে আমরা যদি যারা আমাদের শ্রমিক আছে তাদেরকে যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে স্কিল ডেভেলপ করা যায়, এরকম ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ সেন্টার হতে পারে। আমরা সহজ হতে তাদের ঋণের ব্যবস্থা করতে পারি। এমনিভাবে আমরা এখানে কয়লার একটা ডিপো হয়েছে, কয়েল ফ্যাক্টরি আছে, বাজারে আপনার আড়তদারি ব্যবসা, আপনার বিভিন্ন ধরনের মনোহারি যে ব্যবসাগুলো আছে,
এটা প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ এসে এখানে এই নদী বন্দর এই বাজারগুলোতে তারা হোলসেল মার্কেটটা করে এখান থেকে। তাদের যদি আমরা এই ভৈরব বাজারের ব্যবসায়িক পরিবেশটা আরও ব্যবসা বান্ধব করে দিতে পারি, এখানে যাতে কোনো তারা কোনো সমস্যা ফেস না করে, এরকমভাবে আমার অনেকগুলো পরিকল্পনা আছে। আমরা ভৈরব শহর রক্ষা বাঁধের একটা পরিকল্পনা আছে, পুরো বাজারটাকে ইয়ে করে একদম সেই মেদিনীপুর পর্যন্ত কালীপুর রামশঙ্করপুর হয়ে সেভাবে একটা শহর রক্ষা বাঁধেরও পরিকল্পনা আছে। কুলিয়ারচরের স্বাস্থ্য ব্যবস্থা খুব করুণ। আমরা এই হসপিটালটিকে যদি 100 বেডে উন্নতি করতে পারি, এখানে মানুষের স্বাস্থ্য এবং ডাক্তারের অ্যাভেলেবিলিটি, ইকুইপমেন্ট, এগুলোর ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। এখানেও কুলিয়ারচর বাজারটা আসলে অনেক সময় ভাঙনের মুখে। এখানেও আমাদের পরিকল্পনা আছে এটাকে আমরা একটা যাতে বাঁধের মতো করি, শহরটাকে বাজারটাকে রক্ষা করা যায়। আমরা এখান থেকে যে কুলিয়ারচর থেকে ফরিদপুর হয়ে যে বেলাবোরের রাস্তাটা, আমরা চিন্তা ভাবনা আছে এই রাস্তাটাকেও আরও প্রশস্ত করে, হ্যাঁ, সালোয়া হয়ে ফরিদপুর হয়ে এই যে বেলাবোরের যে ব্রিজটা আছে, ব্রিজটাকে ভেঙে যদি একটু ডাবল আর একটু বড় করে বেলাবোর দিয়ে আমরা মরজাল দিয়ে কানেক্টিভিটি করা যায়, তাহলে আরেকটা বাইপাস আরেকটা ইয়ে হবে, এটা ভৈরবের উপরও চাপ কমবে। এইভাবে একটা চিন্তা ভাবনা আছে। সাদেকপুর থেকে গজারিয়া, এই মানিকদি, এদিকেও একটা ব্রিজ করা যেতে পারে। এই ব্রিজটা যেহেতু কুলিয়ারচর এবং মানিকদির মধ্যে ব্রিজ হয়েছে, এটা সরাসরি ভৈরবের পূর্বাঞ্চলের মানুষ এই অঞ্চল দিয়ে এসে ফরিদপুর দিয়ে আবার ঢাকা যেতে পারবে, আরেকটা রোড হবে। এরকম অনেকগুলো পরিকল্পনা আছে। এখন জনগণ যদি মনে করে আমাকে আগামী দিনে কাজে লাগাবে, তাদের ভোটের অধিকার যেহেতু ফিরে আসছে, সেক্ষেত্রে আসলে অনেকগুলো পরিকল্পনা আমার আছে। আল্লাহ যদি রহমত করে, আমার সেই সুযোগটা আমি কাজে লাগাতে চাই। চলবো।